15 বছর জীবন দিয়ে রক্ত দিয়ে সকল মানুষের ঐক্যের মধ্যে দিয়ে 5 আগস্ট আমরা স্বৈরাচারকে বিদায় করেছি, ঠিক কিনা? এই পরাজয় শুধু স্বৈরাচার ফ্যাসিবাদের পরাজয় নয়, এই পরাজয় হচ্ছে আমাদের সেই আধিপত্যবাদী মুসলিম বিদ্বেষী ভারতের পরাজয়। 72 সালে আমরা স্বাধীন হয়েছিলাম, কিন্তু ভৌগোলিক স্বাধীনতা পেলেও আমরা সত্যিকার স্বাধীনতা ভোগ করতে পারিনি। কিন্তু 5 আগস্ট এই স্বাধীনতা আমরা পেয়েছি, এইটি আমাদের মাথাকে উঁচু করেছে, ঘাড় শক্ত করেছে, মেরুদণ্ড শক্ত করেছে। আধিপত্যবাদের পরাজয়ের পরে আমরা সত্যিকার স্বাধীনতা অর্জন করেছি। আপনারা কি 15 বছরে এখানে ওয়াজ মাহফিল করতে পারতেন? এখন পারছি? আগে আমরা কথা বলতে পারতাম না, এখন বলছি। এখন দেখেন সংগ্রাম, আন্দোলন, দাবি দাওয়া, যার প্রয়োজন সেও আন্দোলন করে, যার প্রয়োজন নাই সেও আন্দোলন করে, এমন এক স্বাধীনতা। সুতরাং এই স্বাধীনতাকে ধরে রাখার জন্য আজ প্রয়োজন হচ্ছে 5 আগস্টে যেমনি ভাবে নারী পুরুষ, আলেম ওলামা, শিক্ষিত অশিক্ষিত, কৃষক শ্রমিক, ডান বাম, ডানের বাম বামের ডান, সকল শ্রেণীর মানুষ, নারী পুরুষ, শিশু বৃদ্ধ যুবক, আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম পুরো জাতি। সেই জাতীয় ঐক্যের ফসল ছিল এদেশের স্বৈরাচারের পতন, এক দ্বিতীয় স্বাধীনতা, ঠিক কিনা? আজ সেই বাংলাদেশ বিরোধী দেশীয় এবং আন্তর্জাতিক চক্র, বিশেষ করে আমাদের সেই প্রতিবেশীরা নতুন করে ষড়যন্ত্র করে এই দেশের স্বাধীনতাকে নস্যাৎ করতে চায়। যারা ভারতকে আবার বাংলাদেশের প্রভু বানিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য ষড়যন্ত্র করবেন, চেষ্টা করবেন, বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে না। আমাদের রাজনীতি বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের স্বাধীনতার রাজনীতি, ভারতীয় বর্ষতার সেই রাজনীতি বাংলাদেশের শেষ, এইটা আর ফিরে আসবে না। আমি একটি শুধু রাজনৈতিক কথা বলে শেষ করব, সেইটি হচ্ছে এই দেশকে রক্ষার জন্য আমাদের আবার নতুন করে জাতীয় ঐক্যকে দৃঢ় করতে হবে। বিএনপি, জামাত ইসলামী সহ সকল স্তরের মানুষের প্রতি আহ্বান, আমরা এমন কিছু কথা বলবো না, এমন কোনো কাজ করব না যেটি এই দেশের মানুষের ভিতরে ঐক্যের ফাটল ধরাতে পারে। 5 আগস্ট যেমন জাতীয় ঐক্যের প্রয়োজন ছিল, আজকে আরো বেশি প্রয়োজন সেই ঐক্যকে দৃঢ় করার জন্য। আমাদেরকে অনেকে বলেন যে বাংলাদেশে একটি ঐক্যবদ্ধ জাতীয় সরকারের প্রয়োজন, এবং সেই জাতীয় সরকার দেশের যেই সকল সমস্যা আছে সেইগুলি দূর করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে। আমি আরেকটা কথা বলি, সংস্কারের প্রশ্ন আসছে, সংস্কার অবশ্যই দরকার। আমরা বিগত 52 বছরের যে পচা রাজনীতি, পচা আইন, পচা নিয়ম ছিল, সেইগুলোকে যদি আবার অব্যাহত রাখি তাহলে 5 আগস্টের যে চেতনা এবং সফলতা সেটা ব্যর্থ হয়ে যাবে। কতিপয় সংস্কার জরুরি, সংস্কারবিহীন নির্বাচন যেমনি অর্থবহ হবে না, আবার নির্বাচন না করে সংস্কারের জন্য সময়ক্ষেপণ বাংলাদেশের জন্য কল্যাণ বয়ে আনবে না। জামাত ইসলামী